হাই ফ্রেন্ডস, তো এখন আমি বেরিয়ে গেছি সকাল সকাল বাড়ি থেকে। এখন যাচ্ছি আমি এয়ারপোর্টের দিকে। তো পৌঁছে গেছি এয়ারপোর্ট। এবার ব্যাগগুলোকে চেকিং করাতে হবে। তো চেকিং কমপ্লিট করে আমি বসেছিলাম, এখানে ওয়েট করছিলাম কখন আসবে প্লেনটা। তো আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোর, তো এখানে ওয়েট করছি বসে। তো চলে এসেছি, ট্রেনের মধ্যে বসে গেছি। আর প্লেনটা এখনই টেক অফ করবে। এই লোকেশনটা হলো বালি ব্রিজ, আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। তো ভালো এরকম ভিউ দেখতে দেখতে এবার একটু খেয়ে নিলাম কিছু। তো ফাইনালি ব্যাঙ্গালোর সিটিতে এন্টার করছে প্লেনটা। তারপর বেরিয়ে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। চলে এসেছি, এটা এয়ারপোর্ট ব্যাঙ্গালোরের। আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর আসছি, তো একটু নিউ আমার কাছে। আমার খুব খিদে পেয়েছিল, তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমি কিছু খেয়ে নিলাম, কারণ আমার অনেক দূর যেতে হবে। তো এখানে বসেছিলাম, এটা হলো ভিউটা বাইরে। আমি খেয়েছিলাম এই সাপটা। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের সাথেই হলো বাস টার্মিনাল। তো আমি এখানে বাস দেখছিলাম কোনটা ইলেকট্রনিক সিটি যাবে। তো ওয়েট করলাম 10 মিনিট, তো চলে এসেছিলো বাসটা। তারপর বাসটা পেয়ে গেছিলাম, উইন্ডো সিট পেয়েছিলাম আমি একটা। অনেকটাই ফাঁকা ছিল বাসটা, খুবই কমফোর্টেবল ছিল। এটা এখন এয়ারপোর্ট থেকে আমরা এক্সিট নিচ্ছি। আর রাস্তাটা এরকম ছিল, আমার প্রায় 2 ঘন্টা লেগেছিল এখান থেকে যেতে। তো বাসটা নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমার ওয়াকিং ডিস্টেন্স ছিল আমার হোটেলটা। তো এইটা ছিল আমার হোটেলের নিচটা, এটা ছিল হোটেল ওপরে। তো চেকিং করে নিয়েছি হোটেলে। এটা আমার হোটেল ছিল 504, এটা রুম ছিল। এখানেই থাকবো আমি 3 দিন। তো এটা ছিল ওয়াশরুমটা, আর এটা ছিল উইন্ডো ভিউটা। তারপর ফ্রেশ হয়ে হোটেলের নিচে আসলাম। এই দোকানটা ছিল রেস্টুরেন্টটা, এখানে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, একটু অন্যরকম ছিল খেতে। তারপর হোটেলে ফিরে আসলাম, ব্যাক করলাম, আমার একটু রেস্ট নেব। তারপর বিকেলবেলা আমি গেছিলাম ওই নিচের রেস্টুরেন্টটাতেই, চা খেলাম আর একটা স্যান্ডউইচ নিলাম, নিয়ে ব্যাক করলাম হোটেল রুমে বসেই খাবো। আর রাত্রে এরকম ছিল ভিউটা বাইরের। তো নেক্সট ডে রেডি হয়ে গেছিলাম অফিস যাবো বলে, ব্যাগ নিয়ে বেরালাম। তো আমি বুক করেছিলাম উবের অটো। তো এখানে নিচে এটা আসবে, তো আমি হোটেলের নিচে একটু ওয়েট করছিলাম। এটা হলো হোটেলের নিচটা, আর বাইরেটা এরকম ছিল। এইটা ছিল হোটেলটা আমার, ওই উপরে হোটেল ছিল আর নিচে এই শপসগুলো ছিল। তো চলে এসছে উবের অটো, যেটা করে যাচ্ছিলাম আমি লোকেশনটায়।
তো অফিসের কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি তারপর বেরিয়ে গেছিলাম। তারপর একটু ফুচকা খেয়ে নিলাম। তো খেয়ে হোটেলে ঢুকলাম। তো হোটেলে ঢোকার সময় একটু পিৎজা নিয়ে গেছিলাম, নিচেই ছিল ডমিনোস। তো এখান থেকে একটা পিৎজা নিলাম। পিৎজা নিয়ে ওপরে রুমে চলে গেছিলাম, রুমে বসে খাবো। উইন্ডো থেকে ভিউটা দেখছিলাম, বৃষ্টি হবে মনে হচ্ছিল। তো জোম্যাটো থেকে রাত্রে এইটা অর্ডার করেছিলাম, স্প্রিং রোল। তারপর টিভি দেখছিলাম। তো নেক্সট ডে এটা আমার লাস্ট ডে এখানে। তো এটা প্যাকিং করে নিয়েছি। আর এখন উপরে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, ওখানেই যাচ্ছি। তো বাফেট ছিল এখানে ব্রেকফাস্ট। তো নিয়ে নিয়েছি প্লেটে ব্রেকফাস্টটা। রুফটপে ছিল ব্রেকফাস্ট কাউন্টারটা, বেশ সুন্দর ছিল। তারপর আমি নিচের লোকাল মার্কেটটা একটু দেখছিলাম হেঁটে। তারপর রেডি হয়ে নিলাম, বেরাতে হবে এবার। তো হোটেলের নিচে ছিল এই যে কফি শপটা। তো এখানে একটা কোল্ড কফি নিয়েছিলাম। তারপর হেঁটে চলে এসলাম বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমি বাস ধরবো এয়ারপোর্টের জন্য। ইলেকট্রনিক সিটি থেকে এয়ারপোর্টে ডাইরেক্ট বাস আছে, এরকম পুরো ফাঁকা থাকে আর খুব কমফোর্টেবল থাকে জিনিসটা। তো পৌঁছে গেছি এয়ারপোর্ট ব্যাঙ্গালোরের। তো এটা ওয়েল ডেকোরেটেড। এই ঝর্ণাটা খুব সুন্দর। তো এয়ারপোর্টে অনেক রকমের দোকান আছে, আমি দেখছিলাম ঘুরে ঘুরে। ওয়েট করছি এবার আমার ফ্লাইটের। তো বাসে করে নিয়ে গেল ওখানে ফ্লাইটের জন্য, বিস্তারাতে যাব। তো ফ্লাইটের একদম লাস্টে আমার উইন্ডো সিট ছিল এইটা। তো টেক অফ করে দিল আমার ফ্লাইট। এত ভালো ভালো ভিউ দেখতে দেখতে এবার দিয়ে দিল ওরা এই খাবারটা। তো পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট, এবার বাড়ি যাব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।